দলে থেকে কাজ করা ছিল মুশকিল। সরব বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকার পালা বদলের পর তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছিলেন। রাজ্য রাজনীতির সমীকরণ বদলের আবহে একঝাঁক সাংসদদের সঙ্গে তৃণমূলকে করেছিলেন প্রত্যাখ্যান। আর এবার সিএনএর একান্ত সাক্ষাৎকারে প্রাক্তন দল তৃণমূলের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ। স্পষ্ট জানালেন, রাজ্য তৃণমূলের বর্তমান পরিস্থিতি ও সাংগঠনিক কাঠামো নিয়ে দলের অন্দরেই চরম অসন্তোষ তৈরি হয়েছিল। জনতার ভরসা হারিয়েছিল তৃণমূল, উদাসীন শীর্ষ নেতৃত্ব। এক কথায় তৃণমূল ধুঁকছে। টিএমসি কে প্রত্যাখ্যান করেছেন, জনগণ প্রত্যাখ্যান করেছেন এবং সেই হিসেবে আমরা অনেকটা ওয়েট করেছিলাম যে আমরা হয়তো কিছু মেসেজ পাবো দলের কাছ থেকে যে কিভাবে পরবর্তীকালে দল চলবে বা কিছু বা আমাদের ওপিনিয়ন নেওয়া হবে। সেগুলো হয়নি। আস্তে আস্তে সবাই সেজন্য চলে আসছে। দেখতেই পাচ্ছেন যে দলের কি অবস্থা এখন। অন্যদিকে রাজ্যের উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য। ডবল ইঞ্জিন সরকারের প্রশংসা সাংসদ শর্মিলা সরকারের। বিশেষ করে তার নিজের নির্বাচনী এলাকা কাটোয়ায় থমকে থাকা রেলওয়ে ফ্লাইওভারের কাজ এবং গঙ্গা ভাঙন রোধে কেন্দ্রীয় সরকারের তৎপরতায় খুশি বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকার। সাধুবাদ জানালেন স্থানীয় বিজেপি নেতা কৃষ্ণ ঘোষের উদ্যোগকেও। বিজেপি যবে থেকে আমাদের স্টেটে এসছেন তারা কিন্তু অনেক কাজ করার চেষ্টা করছেন এবং খুব তাড়াতাড়ি করে ডিসিশনও নিচ্ছে। দেখুন, একটা প্রসেসের মধ্যে দিয়ে এসে কাজটা কমপ্লিট করতে অনেকটা টাইম লাগে। এখানে ল্যান্ড ইস্যু একটা ছিল, যেটা হচ্ছে এই গভর্নমেন্ট আসার পর সেটা কাটতে শুরু করেছে সব জায়গাতে। সেই জন্য কাজগুলো খুব দ্রুততার সঙ্গে তৈরি হবে। ওনাকে ধন্যবাদ যে উনি খুব অল্প দিনের মধ্যে তৃণমূলটাকে বুঝতে পেরেছিলেন। আর সত্যি উনি ডাক্তার মানুষ আছেন, উনি সৎ, উনি তৃণমূলেতে কোনো ভালো মানুষ থাকতে পারে না, তাই তিনি খুব শীঘ্রই সেখান থেকে সরে গিয়ে মানুষের চিন্তা করছেন। তবে তৃণমূলের সদ্য প্রাক্তন 3 সাংসদের সম্প্রতি বিজেপিতে যোগদান প্রসঙ্গে কোনো স্পষ্ট উত্তর দিলেন না সাংসদ শর্মিলা সরকার। কিন্তু বঙ্গের ডাবল ইঞ্জিন সরকারের তৎপরতায় জনতা উপকৃত হবে আশাবাদী তিনি। যদিও ওয়াকিবহল মহলে ঘুরপাক খাচ্ছে এখন একটাই প্রশ্ন, সাংসদের মুখে বিজেপির গুণগান কি পদ্ম শিবিরে যোগদানের প্রস্তুতি? অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।